ঘর ভরা জামা কাপড়, কিচ্ছু শুকায় না। প্রচুর বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, শরীরের অবস্থাও খুব একটা ভালো না। গতকাল থেকে এই অবস্থা মানে বাড়ছে, আরও বাড়াবাড়ি পর্যায়ে। তো আজকে তো শুক্রবার, স্কুল অফ। মেয়ে এখানে বসে বসে মোবাইল ঘাঁটতেছে। আর কি খাইতেছে জানি? পান মশলা না, পান সুগন্ধি মশলা। এইগুলা খেতে মেয়ে একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, চলেন রান্নাঘরে যাই। কি কি রান্না করবো আপনাদের সাথে একটু শেয়ার করি। রান্নাঘরে চলে আসছি। এই যে ডাল বসাইছি চুলায়, মুসুরির ডাল বসাইছি, ডাল রান্না করব। আর এইখানে অল্প কয়েকটা থালাবাটি জমেছিল, গতকাল রাতের বেলা আর ধুই নাই, সকালবেলা উঠে ধুইলাম। আর আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠছি। এখানে দুইটা জলপই দেখতে পাচ্ছেন, জলপই দুইটা বের করছি ফ্রিজ থেকে। জলপই দিয়ে ডাল দিয়ে রান্না করব, বেশি দিব না, কারণ প্রচুর পরিমাণে টক এই জলপই, আগেই ভয় লাগতেছে। আর এখানে একটু মাংস বের করছি, মুরগির মাংস রান্না করব আলু দিয়ে, ছেলে মেয়ের জন্য। তো এই পর্যন্তই রান্না, জানি না কি রান্না করব। রান্না করার মতো এনার্জি পাইতেছি না। শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। প্রথমত শুক্রবার, আর দ্বিতীয়ত হলো শরীরটা ভালো না, তাই জন্য আর কি বেলা পর্যন্ত শুয়েছিলাম। তো এদিকে হলো ছেলে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হোটেলে চলে গেছিলো। তো হোটেল থেকেই হলো নাস্তা নিয়ে আসছে। আর এদিকে হলো আমার জন্য আনে নাই, আমি না করছি আমার জন্য আনতে। আমার ইচ্ছা করতেছিল না খেতে, কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। আর মেয়ের বাবা তো না খেয়েই চলে গেছে, আজকে আর কিছু করতে পারিনি সকালবেলা। তো এখানে হলো রুটি আর সবজি নিয়ে আসছে, ডাল আর সবজি নিয়ে আসছে আর কি একসাথে করে। তো মেয়ে আর ছেলে একসাথে বসে খাচ্ছে আর কি। তো আমাকেও সাজছিল, তো ওই যে বললাম আমার একদম খেতে ইচ্ছা করতেছিল না। তারপর হলো রান্নাঘরে চলে গেলাম। তারপরেও কিন্তু কিছুক্ষণ আমি রেস্ট নিছিলাম। রেস্ট নেওয়ার পরে তারপরে হলো রান্নাঘরে আসছি। তো রান্নাঘরে আসার পর হলো আমি এখন ডালটা বাগার দেব। তো তাই জন্য আর কি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তারপরে সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিছি, খুব বেশি একটা দেই নাই। খুব বেশি দিলে উগ্র একটা গন্ধ লাগে নাকে, খেতে পারি না আর কি। তো যাই হোক, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ বাগার দিয়ে তারপরে হলো আমি ডালটা বাগার দিয়ে দিছি। আর এখন আমি জলপাইগুলো দিয়ে দেবো। তো জলপাইগুলো দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো জাল করব। 1 মিনিটের বেশি জাল করব না, কারণ বেশিক্ষণ করে জাল করলে মানে টকটা বেশি ছড়ায় যায়। তো অতিরিক্ত টক হলে আমি আবার ভাত খেতে পারবো না ডাল দিয়ে। তো এদিকে হচ্ছে আমি রাইস কুকারে আজকে চিকেনটা রান্না করব, তাই জন্য আর কি রাইস কুকারে তেল দিয়ে দিছি। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, গোটা গরম মশলা দিয়ে দিছি, মানে আস্তে আস্তে যে গরম মশলাগুলো হয়, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিছি। হলুদের গুঁড়াটা দিয়ে আমি এখন মানে গরম পানি দিয়ে দেব অল্প একটু, মানে কষানোর জন্য আর কি, মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো গরম পানিটা দেওয়ার পরে আমি এখানে হলো মরিচের গুঁড়া দিয়ে দিছি, একটু বেশি করেই দিলাম যাতে ঝাল হয়। আর এখানে হলো জিরার গুঁড়া দিছি, আর এটা হচ্ছে কাঁচা জিরার গুঁড়া। তো কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিছি, আর হলো সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়াও দিছি। তো দিয়ে ভালো করে আমি এখন সময় নিয়ে মশলাটা কষাবো। তো কষানো হয়ে গেলে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেব। আর চিকেনের সাথে 2টা আলু দিছিলাম, ছোট ছোট আলু, মানে 4 পিস করে দিয়ে দিছি আর কি ছেলে মেয়ের জন্য। আমি আর মেয়ের বাবা তো আলু ওইভাবে খাই না, তাই জন্য আর কি আমাদের জন্য দিলাম না। তো এদিকে হলো মোটামুটি চিকেন হাফ কষানো হয়ে গেছে, তখনই আর কি 3টা গোটা রসুন দিয়ে দিলাম ছেলে আর ছেলের বাবার জন্য। দিয়ে সময় নিয়ে আবারও অনেকক্ষণ একটু কষালাম। তো ভালো করে কষানো আমার হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আর ঝোলের পানিটা দেবো আমি গরম পানি। তো গরম পানিটা দিলাম। গরম পানিটা দেওয়ার পরে আর কি একটু জাল করবো আর কি। রান্না বান্না শেষ করলাম। এখানে হলো এই যে আলু দিয়ে চিকেনের ঝোল, একদম লাল লাল চিকেনের ঝোল। আর এখানে হচ্ছে জলপই দিয়ে মুসুরির ডাল। এই যে জলপইগুলা কেমন টক হবে আল্লাহ পাক জানে, জানি না, এখনও কেউ খাই নাই আমরা, খাওয়ার সময় হয় নাই এখনও। আর গতকালকের মাছের তরকারি ছিল, সেটা গরম করে নিছি। আর ভাতটা এখনও রান্না করি নাই, ভাতটা রান্না করব 1টার দিকে, যেহেতু ভাত হইতে সময় লাগে না বেশি একটা। তো ভাতটা একটু পরে রান্না করবো, এর জন্য ভাতটা দেখাইলাম না।
অনেক দিন পর চুলায় ভাত রান্না করতেছি। এই যে আজকে আর রাইস কুকারে বসাই নেই, চুলাতেই ভাত রান্না করতেছি। আর দেখেন কি অবস্থা আমার বারান্দার। আসলে আজকে সকালটা থেকে মানে খুব সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন জুম্মার টাইম, তাও অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, মোটামুটি 2 ঘন্টার মতো একটানা বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির মধ্যেই হলো ছেলে জুম্মার নামাজ পড়তে গেছে, আর আমি বারান্দায় একদম যেতে পারতেছি না, কারণ বারান্দায় কিছু কাপড় চোপড় আছে, সেগুলো আমি আনতে পারতেছি না। যে কি একটা বেহাল অবস্থা, বারান্দায় একদম পানি জমে গেছে, ময়লা টয়লা দিয়ে জমে গেছে আর কি। তো যাই হোক, এদিকে হলো দুপুরবেলা করে ছেলে তো নামাজ পড়ে চলে আসছে, আর এদিকে হলো মেয়ের বাবাও চলে আসছে, মেয়ের বাবাকে খাবার দিয়ে দিছি। মেয়ের বাবা হলো জলপাইয়ের ডাল দিয়ে আর মাছ দিয়ে ভাত খাচ্ছে। তো মেয়ের বাবা বলতেছে কি যে আমার কেন যেন ডাল খেতে ইচ্ছা করতেছিল জলপাই দিয়ে, ভালোই হয়েছে রান্না করছো। আচ্ছা, আর এখানে হচ্ছে মেয়ের বাবা দোকান থেকে আসার সময় আখের রস নিয়ে আসছে। তো আখের রসটা আমি খুব পছন্দ করি, মানে ইদানিং খাওয়া শুরু করছি আর কি, আমার কাছে খুব ভালোই লাগে। তো আখের রস খাওয়ার আগে ভাবতেছিলাম এমনিতেই প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, চাপা ঠান্ডা, গলা বসে গেছে, তারপরে আবার শ্বাসকষ্টের সমস্যা আছে, এটা খেলে কোনো সমস্যা হবে কি না মানে ভাবতেছিলাম। তো মেয়ের বাবা বলতেছে অল্প করে খাও, বেশি খাওয়ার দরকার নাই। তো যাই হোক, পরবর্তীতে একটু আমি খাইছিলাম, আর ছেলে হলো মেয়েকে একটু আখের রস ঢেলে দিল। আর এইদিকে হলো মেয়ের বাবা চিকেন নিতেছে, তো একটা হাতার পিস নিতেছে, মানে মুরগির যে হাতার পিস থাকে না, সেই হাতার পিস নিতেছে, আর হলো ঠ্যাং নিবে। তো উনি এই পর্যন্তই খায়, খুব একটা বেশি খায় না চিকেন। আচ্ছা, আর এদিকে হলো ছেলে মেয়ে খুনসুটি করতেছে। তো যাই হোক, এই তো রান্নাবান্না এই পর্যন্তই, আর হলো খাওয়া দাওয়া এই পর্যন্ত। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।